সো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো একটু জানিও। তোমরা কে কে আমার ভিডিও দেখো আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু তোমরা যদি একটু কমেন্ট বক্সে জানাও যে আমার ভিডিওটা তোমরা দেখেছো, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। মানে কন্ট্যাক্ট মানে আমি কি বলতে চাইলাম বলো তো? আমি বললাম যে দেখো, লাইভে আসলে তোমাদের সাথে কথাবার্তা হবে। এখানে আমার ভাই থাকতে পারো, তোমরা দিদি হতে পারো, কেউ মাও হতে পারো, বা কেউ দাদা হতে পারো, কেউ কাকু হতে পারো, সব মানে যারা যারা আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? কারো কাছে আমি বোন হব, কারো কাছে আমি দিদি হব, ঠিক আছে? এতে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তো একটু কমেন্ট বক্সে জানিও যে ভিডিওগুলো কেমন হয় বা কিছু। আমি বেশি দিন হয় নাই আমার ভিডিও আমি স্টার্ট করেছি, কিন্তু ভিডিওগুলো আমি খুব ভালো করে একটা বানাতেও পারি না। আর তোমাদের কেমন লাগে যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তো অবশ্যই আমাকে জানিও। আর কমেন্ট বক্সে কিন্তু সবাই জানিও যে কে কোথায় থাকো, তো তোমাদের সাথেও তো আমি একটু কথা বলতে পারবো, ঠিক আছে? তো আজকে সকালটা আমার কেমন গেল শুনো তোমরা। আজকে সকালটা না অনেক খারাপ গেল। কেন বলো তো? সকাল থেকে দেখছি বিছনা থেকে, মানে খাটে থেকে দেখছি যে একদম রৌদ্র নেই, আর হচ্ছে বৃষ্টি। কারণ এখন তো আমার ছেলে বড় হয়ে গেছে, তাই না? তো ওকে এখন অঙ্গনাবাড়ি থেকে ওকে এখন নিয়ে যেতে হয় আমাদের এই যে ডাইরেক্ট স্কুলে দিয়ে দিয়েছি, ঠিক আছে? অনেকেই কিন্তু স্কুলে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে মানে ফটো দেয় প্রথম, মানে আমার ছেলের আজকে প্রথম স্কুলের দিনটা তোমরা শুভ কামনা করবে, তো এইভাবে কিন্তু সবাই বলে। কিন্তু আমার ছেলের জন্য ড্রেস এখনও স্কুল থেকে দেওয়া হয়নি, তার কারণে কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। সকলে দেয়, তো আমাকে ওই জিনিসটা মাথায় আছে কি আমিও যদি মানে পারতাম ওইভাবে ফটো দিতে, কিন্তু আমার ছেলে তো যাওয়া স্টার্ট করে দিয়েছে স্কুলে। যাই হোক, ও কমানে যাচ্ছে, এই কারণে হয়তো ওর ড্রেস চাচ্ছে না, কিন্তু স্কুল থেকে বলেছে যে তুমি স্কুল থেকে বলেছে যে স্যারে তোমাদের এখন ড্রেস দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা পারলে আমরা দিয়ে দেবো। তো তার কারণে কিন্তু ড্রেসটা ওর আনা হয়নি। আর না হলে যদি বলতো যে ড্রেস দিতে হবে, তাহলে কিন্তু এতক্ষণে ড্রেস পরিয়ে আমি একটা ফটো অন্তত রাখতে পারতাম। ঠিক আছে, যাই হোক, যেদিন ড্রেস দিবে স্কুল থেকে বা আমাদেরকে বলবে যে এখন ড্রেস চাই, তো তারপরে আমরা কিন্তু ড্রেসটা নিয়ে আসবো গিয়ে, ঠিক আছে? আজকে একটু মুখের মধ্যে আমি হলুদ আর দুধের মানে শর্টটাকে লাগিয়েছিলাম। আমি বেশ সময়ে লাগাই এইগুলো, মানে আমাকে পছন্দ আর কি। আমি যেহেতু ক্রিমটা বেশি ইউজ করি না মুখে, সবাই কিন্তু ক্রিমটা লাগাতে মানে সব সময় মানে ভালোবাসতে নাও পারে, যেহেতু অনেক ছেলেরা আছে দেখবে মানে মুখে ক্রিম অতটা লাগানোর মানে চিন্তা করে না। তো ওরকম টাইপেরই আমিও কিন্তু একজন, যে মুখে সবসময় আমি কিন্তু ক্রিমটা লাগানোর চেষ্টা করি না। মানে আমি সবসময় এই যে অরিজিনাল যেগুলো মানে ধরো ক্রিম, তো এগুলো অনেক কেমিক্যালস বা কী দিয়ে বানায় বলতে পারবো না ঠিক, ঠিক আছে? তো আমাকে মানে যেগুলো মানে আমি নিজের চোখে মানে অরিজিনাল, তো ওইগুলো জিনিস আমাকে লাগাতে ইচ্ছে করে, আমি ওইগুলোকেই লাগাই। তো মুখে আজকে একটু হলুদ, কাঁচা হলুদ, এগুলো ঘরেরই কাঁচা হলুদ লাগানো, এগুলো কোনো পাউডার করা নয়, পাউডারের মধ্যেও কিছু মিক্সড করা থাকে আজকাল, তো হোক কি বলবো আর কি। যাই হোক, ওইগুলো মানে আমি দোকানের ক্রিমটার থেকে আমি এইগুলো লাগানোই পছন্দ করি। হলুদটা আর একটু দুধের মানে শর্টটা যেটা ছিল, এটা হচ্ছে লোকাল গরুর দুধ, অনেক ভালো, তো এটা আমি লাগাই, এটা ভালো আর কি। তোমরা চাইলে তোমরাও লাগাতে পারো, কিন্তু অনেক ভালো হয়, এতে কোনো খারাপ কোনো ইফেক্ট হয় না আর কি। আজকে আমাদের ঘরের অবস্থা একদম খারাপ বন্ধুরা, জানো তো? আজকে আমাদের না বৃষ্টি আসলো, ঝড় আসলো, মানে তুফান হয়ে গেল, এত তুফান হলো কি বলবো ভগবান। একদম উঠান বাড়ি ঘরে একদম পুরো মানে ছিনতাই হয়ে গেল, পুরো গাছ রাস্তায় পড়ে গেল। গাছটাকে বললাম ওর বাবাকে কাটার জন্যে, ঠিক আছে? ওর বাবা তো কেটে দিল, কারণ গাড়ি ঢোকাতে অসুবিধা হবে তাই কারণে। তো আমি ভাবলাম যে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, বৃষ্টির মধ্যে আমি আমার উঠোনটাকে পরিষ্কার করছিলাম, ঘর দুয়ারটাকে পরিষ্কার করে নিলাম। এভাবে থেমে থাকলে তো আর হয় না। তো যাই হোক, গাছ থেকে কিন্তু অনেক আম পড়েছে, আজকে শিলও পড়লো, জানো তো? এত তুফান হয়েছে। এই আমগুলোকে নিয়ে রাখি, এগুলো চাটনি বানিয়ে খেতে পারবো, আমাকে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ভাতের সাথে যে কোনো জিনিস হোক না কেন, আমি টক জিনিসটা পেলে মানে ভাতটা আমার মানে তাড়াতাড়ি চলে যায়, আমার আর কিছু দরকারই হয় না। তো তার জন্যে তো বর আসছে কাজের থেকে, তখন দেখছি বৃষ্টি খুব নামছে, ঝড় যখন এলো তখন ওই বৃষ্টির মধ্যে কিন্তু চলে এসছে। তারপরে যে কাপড়গুলো ছেড়ে রাখলো ওইগুলোকে আমি কিন্তু ধোয়ার জন্য নিয়ে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, আজকে তোমরা কে কি রান্না করলে বাড়িতে অবশ্যই সকলে জানিও। আজকে আমি কি বানালাম বলো তো? আজকে আমি বানালাম হচ্ছে পটল আলুর মানে ডালনা, আর হচ্ছে বেগুন পুরো বানাতে চেয়েছিলাম, আমাদের গাছেরই বেগুন। তো যাই হোক, বেগুনটাকে পুরা না বানিয়ে আমি ভাজা করে নিলাম।
তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব সবাই মিলে করে দিও। টাটা, আমি আবারও আসবো তোমাদের মাঝে, সুন্দরভাবে তোমরা দিনগুলো